লড়াই করছি, সেই লড়াই করে রাখার জন্য এটার জন্য একটা উদাহরণ ধন্যবাদ। পার্টিকে অনেক ধন্যবাদ, তারা এরকম একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন এবং ডক্টর জাহিদুর রহমান যে কথা বলেছেন যে হ্যাঁ, ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি, কারণ এই ন্যারেটিভ দ্বারাই একটা ভবিষ্যতের রাজনীতি কি হবে, এই অভ্যুত্থানের কি আপনার আশঙ্কা ছিল, সেটাকে আমরা আরেকটু আনতে পারবো কিনা। আপনার সবচেয়ে বেশি বড় উদাহরণ হলো আপনার এই হলোকাস্ট, এই যে আপনার নাৎসি আমলে যে হিটলারের যে ইয়ে ছিল, আপনার বিরোধী হত্যা যেটা প্রোগ্রাম ছিল, এই হলোকাস্টকে পুঁজি করে আজ পর্যন্ত ইসরায়েল কিন্তু তাদের ঝান্ডা উড়িয়ে চলেছে। একটা কিছু যদি ইসরায়েলের বিরুদ্ধে বলেন, সেই মুহূর্তে আপনার ওয়েস্টার্ন মিডিয়া হলোকাস্টের ছবি দেখানো শুরু করে। এইভাবে মেরেছিল, ওইভাবে মেরেছিল, মেঘা লেগে এই যে একটা জিনিস তারা প্রতিষ্ঠা করে ফেলেছে, এটার দ্বারা তারা যে কি মাইলেজ নিচ্ছে তার কোন তুলনা নেই। সব ব্যাপারে তারা কিছু বলার উপায় নেই, আপনি হলোকাস্ট বেশি জানেন। তো আমাদের তো নিশ্চয়ই তৈরি করতে হবে, কিন্তু ডক্টর জাহিদুর রহমান যে কথা বলেছেন স্মৃতি এবং নানা রকম ডাক্তার, নাটক, নাটক, গান প্রদর্শনীর দ্বারা, কিন্তু ব্যাপারটা হলো কি, আমরা বাঙালিরা কিন্তু খুবই আপনার স্মরণ শক্তি ভুলে যাই খুব তাড়াতাড়ি, ভুলে তো যেতেই পারি আমরা, আমি যেটা দেখি। সুতরাং এটাকে নবমে আপনার সবসময় চালু রাখতে হবে। কিন্তু যে জিনিসটা আমি এখানে বলতে চাই সেটা হলো যে বাঙালি আমরা খুব আবেগপ্রবণ, স্মৃতি ধরে রাখবো, গান গাইবো, সবকিছু করবো, কিন্তু কাজের কাজ করতে পারবো কিনা সেটা দেখতে হবে। আজকে জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেই সনদটা পর্যন্ত এখন পর্যন্ত ঠিক মতো তৈরি হয়নি। এই সনদ যদি তৈরি না হয় এবং এটা যদি আপনার সংবিধানের অংশ করে না নেওয়া হয় এবং সনদের যে জাতীয় রাষ্ট্রের স্বপ্ন দেখা হয়েছে সেগুলির যদি আপনার কোনো সংস্কার না হয় এবং সংস্কার না দিয়ে একটা নির্বাচন করে যদি আমরা পথ চলা শুরু করি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথা বলবো যে ফ্যাসিবাদের রিটার্ন এদেশে আবার হতে পারে। আমার মনে হয় আজকে আমাদের সবার একসাথে বসে হাসিনার কাছে মাফ চাওয়া দরকার। মানে হাসিনা বা আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন করছে, আপনাদের চোখে পড়েছে, যারা প্রোফাইল লাল করেছে, যারা এই মুভমেন্টে ছিল, তারা যদি নিজের ভুল স্বীকার করে, ভুল বুঝতে পারে, তারা আমাদেরকে আবার ক্ষমা করে দেবে। মানে একটা স্বৈরাচারের অধ্যত্ত কোন পর্যায়ে যেতে পারে, আমরা কেউ কেউ বলি রিপেন্টেন্স নাই হাসিনা, মানে এইগুলো এখন আমাদের কপালে আছে। মানে উনি এইভাবে বলার জন্য উনি দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত মানে আমাদের এই অশান্তি, এই ইরিটেশন শেষ হবে না। আমার একদিকে আমি এই ইরিটেশনটা খুব পছন্দও করি, কারণ উনি যত এইভাবে আমাদেরকে ইরিটেট করতে থাকবেন তত তার দলটা, তার যে কৃতকর্ম সেগুলো আমাদের সাথে এক্সপোজ হতে থাকবে। আমরা একটা পশ্চিম বাংলা বলি না, কাটা খায় নুনের ছিটা। এই যে আমাদের মায়েরা, স্ত্রীরা আসছেন, কথা বলছেন, যারা স্বজন হারিয়েছেন, যারা টর্চার হয়েছেন, শুধু টর্চার না, যেমন ধরুন আমি মধ্যমে জেলে গেছেন, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু শেষ পর্যন্ত যাই নাই, কিন্তু আতঙ্ক নিয়ে দিন কাটানো, প্রতিটা দিন আপনার মনে হচ্ছে কি আপনাকে তুলে নিয়ে যাবে। আমি প্রতিটা দিন মহড়া করতাম যে আমার মোবাইলের মানে এখনই যদি নক হয় খুব দ্রুত গিয়ে মোবাইলের কয়েকটা চ্যাট আমি ডিলিট করতে চাই, সেটা কিভাবে করবো। ক্রমাগত আপনার কাছে যখন মনে হয় এইরকম এইরকম লিস্ট, আমি লিস্ট সাফার করেছি বলবো এই অর্থে। আর যারা এই পর্যায়ে সাফার করেছেন তারা কোথায় গেছেন? এবং একজন ফান করে বলেন তার স্বামীর বাড়িতে বসে বসে তিনি সব নোংরা কথাবার্তা, বিভৎস কথাবার্তা এখন বলে বেড়াচ্ছেন। এগুলো আমাদের দেখতে হয়। যাই হোক, দু একটা কথা বলে শেষ করে, সময় খুব বেশি নাই। সেটা হচ্ছে চিত্র প্রদর্শনী, একটা অসাধারণ কাজ। শুধু চিত্র প্রদর্শনী না, আজকে একটু আগে আমি বিটিভিতে একটা রেকর্ডিং করে এখানে আসতাম, এখানে এই আলাপটা হচ্ছে
এটা হতাশা। 1 বছর পার হলো, আপনারা একটু বলুন তো কয়টা গান শুনেছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে লেখা? কয়টা গান শুনেছেন? 1 বছর চলে গেল। কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে কয়েকটা ফিল্ম বানানোর চেষ্টা হয়েছে, আমরা দেখলাম মাহমুদ আলম ট্রেলার দিয়েছেন, কিন্তু এর বাইরে আমরা ইন্ডিপেন্ডেন্ট যে কয়টা ফিল্ম বানানোর চেষ্টা করেছি, কয়টা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করেছি। আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভোগাবে। শুধুমাত্র ন্যারেটিভস দিয়ে আওয়ামী লীগ দীর্ঘকাল কিন্তু আমাদেরকে শাসন করেছে, অন্তত 18 পর্যন্ত। আমি 18 পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে ফ্যাসিবাদী শাসন বলতে প্রস্তুত, সবাই ঢালাও ভাবে বলেন, আমি বলি না। আফটার 18 শেখ হাসিনা একটা আর্টারলি মাফিয়া হয়েছিলেন, উনি আর ন্যারেটিভ ট্যারেটিভের ধার ধারেন নাই, উনি মারাত্মক ব্রুট ফোর্স অ্যাপ্লাই করেছেন। তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলো তখন আমি খায় ফেলবো। ওর মধ্যে আর কোনো ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা এগুলো তখন ছিল না। কিন্তু আমাদের ন্যারেটিভ তৈরি কোথায়? এই ছবি কিন্তু ন্যারেটিভ, এই ছবি ন্যারেটিভ। আজকে আমরা মূলত এবি পার্টির কর্মসূচি দেখছি, অন্যান্যদেরও দেখছি, আর শুনলাম ধারাবাহিক ভাবে এই পুরো মুভমেন্টের ছবিগুলো আমাদের সামনে আসতে থাকবে। আমরা এগুলোকে জাগিয়ে রাখতে চাই। আমি তাই একটা কথা বলি, যে পরিমাণ সেখানে কপাল খারাপ, কিন্তু সেখানে কপাল খারাপ কেন? ধরুন এক নূর হোসেনের একটা ছবি, তাও কিন্তু উনি গুলি খাওয়া অবস্থার ছবি না, উনি স্বাভাবিক অবস্থার একটা ছবি, স্বৈরাচার নিপাত গণতন্ত্র মুক্তিপাত, এই ছবিটা যুগ যুগ ধরে এসে এরশাদকে ডুবিয়েছে। আর শেখ হাসিনা ছিলেন একেবারে ডিজিটাল প্রযুক্তির সময়, সোশ্যাল মিডিয়ার সময়। যে পরিমাণ ডেটা উনি রেখে গেছেন, ছবি, ভিডিও, আওয়ামী লীগ কয়েকশো বছর কবরে থাকা উচিত যদি আমরা ঠিকঠাক মতো এগুলো সামনে আনতে পারি। তাই এগুলো ক্রমাগত সামনে আনতে হবে, ক্রমাগত বলতে হবে এবং এই কাজগুলো চালিয়ে যেতে হবে। আর শুধু ছবি না, আমি আগে যেটা বলছি বলে শেষ করি, সফট পাওয়ার বলে আমরা যতভাবে সম্ভব আমরা নাটক বানাতে হবে, সিনেমা বানাতে হবে, গান বানাতে হবে, গল্প লিখতে হবে। আমাদের এই জুলাইকে স্মরণীয় করে রাখা। কেউ কেউ 71-এর সাথে এটাকে তুলনা করছেন, এটা তুলনা করার প্রয়োজন নেই। এটা অনেক বড় একটি স্বাধীন বাংলাদেশে বলছে আফটার 71 এর কাছাকাছি কোনো ঘটনা ঘটেনি। এরশাদ মুভমেন্টের সময় আমরা ছোট ছিলাম, খোঁজ খবর যতদূর পেয়েছি, তখন পলিটিক্যাল কনসাস ছিলাম না। এরশাদের সময় এর ভগ্নাংশ হয়েছে। এরশাদ শেখ হাসিনার সময় কি দশ ছিলেন না, আসলে এখন মনে হয় এরশাদকে আমার মহান মনে হয়। এরশাদ যা যা করেছেন এখন শেখ হাসিনার সাথে তুলনা করলে মহান মানুষই মনে হয়। তো সেই শেখ হাসিনা মানে পতনের জন্য সবচেয়ে বড়, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটিয়েছি, তার একটা গুরুত্বপূর্ণ চেষ্টা, চর্চা এবি পার্টি করছে।